হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি আবারও একটা রেসিপি নিয়েছি। রেসিপিটা হলো মিহিদানার লাড্ডু। এটা বানানো খুবই সহজ এবং এটা খুবই সহজভাবে তোমরা কিভাবে বানাবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি মিহিদানা নিয়ে নিয়েছি। আমি প্রায় 300 গ্রাম মতো মিহিদানা নিয়ে নিয়েছি। তোমাদের যার যেমনটা পছন্দ কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারো। এবার আমি কিছু কাজু এবং কিশমিশ নিয়ে নিয়েছি। আমি 2টো তেজপাতা এবং 3 থেকে 4টে এলাচ নিয়ে নিয়েছি। এবার এলাচগুলোকে এভাবে ভেঙে নিব, তাহলে এর ফ্লেভারটা ভেতর থেকে বেরিয়ে আসবে এবং মিহিদানার লাড্ডুটা খুব সুন্দর হবে। এইভাবে আমি ভেঙে নিব। তোমরা চাইলে গোটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেমনটা পছন্দ সেরকমভাবেই দিয়ে নিতে পারো। এবার তেজপাতাগুলোকে আমি একটু হাফ করে নিব, এই যেভাবে। সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দেব। এবার আমি 300 মিহিদানাতে আমি প্রায় 750 মতো জল দিয়ে নেব। জলটা আমার হালকা হালকা গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা এলাচ দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে এভাবে করে একটু নাড়িয়ে দেব। এবার জলটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে। এবার আমি ছোট বাটির 1 বাটি থেকে একটু কম আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালোভাবে জল এবং সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি কালারের জন্য সামান্য একটু পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিয়েছি। এবার ফুড কালারটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে এভাবে নাড়িয়ে দেব। ফুড কালারটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার না থাকলে নাও দিতে পারো। এভাবে চিনি এবং জল ভালোভাবে ফুটিয়ে একটা পাতলা ক্ষীরার মতো রান্না করে এটাকে বানিয়ে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে এটা ফুটে গেছে ভালোভাবে। এবার আমি কাজু কিশমিশ দিয়ে দেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার রেসিপিগুলো সব তোমাদের কাছে পৌঁছানোর জন্য। জলগুলো ভালোভাবে ফুটে গেছে। এবার আমি সেই মিহিদানাগুলো দিয়ে দেব। মিহিদানাগুলো দিয়ে এভাবে একটু ভালোভাবে এভাবে নাড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিলাম মিহিদানাগুলো। এবার আবারও আমি ঢাকনাটা তুলে এভাবে নাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে রান্নাটা করতে হবে, তাহলে মিহিদানা রান্নাটা খুব ভালো হবে। মিহিদানাটা ভালোভাবে জলটা শুকানো ওয়েট করব আমরা, যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এভাবে আমরা একবার করে নাড়তে থাকবো।
এই যে দেখো জলটা প্রায় অনেকটাই কমে শেষ হয়ে গেছে, এবার শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে চুলার উপর থেকে নামিয়ে নিলাম। এরকম পর্যায়ে হয়ে আসলে এটা লাড্ডুর জন্য একদম পারফেক্ট। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, অনেকটা ঠান্ডা না, একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে থাকবে, তখনই এইভাবে চেপে চেপে লাড্ডুগুলোকে শেপ দিয়ে নেব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে এমনিও করতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে চেপে চেপে লাড্ডুগুলোকে খুব সহজভাবে বানিয়ে নেব। এই যে আমার একটা লাড্ডু হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবেই করব। আবারও আমি এভাবে করে নিচ্ছি। এই লাড্ডুটা খেতে খুবই খুবই ভালো লাগে, তোমরা একবার হলেও এটা ট্রাই করো এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে লাড্ডুগুলো, এবং এই লাড্ডুগুলো তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই তোমরা আমাকে বলে যেও। সবগুলো আমার লাড্ডু রেডি হয়ে গেছে। এই যে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে আমার। টাটা।